শুধু শান্তা নয়, ভারতবর্ষ বাদ দিন, এই বাংলাতেই শান্তার মতো একাধিক ব্যক্তি রয়েছেন। প্রায় 3 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছেন প্রভাস মণ্ডল। বাণী মণ্ডল নামে এক মহিলাকে মায়ের পরিচয় দিয়ে ভারতের ভোটার কার্ড তৈরি করে ফেলেছেন। ভারতীয় ভোটার কার্ড অনুযায়ী প্রভাস মণ্ডলের পরিচয়, সে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ার বাসিন্দা। যদিও বাংলাদেশের ভোটার কার্ডে এই প্রভাসের মায়ের নাম গীতা মণ্ডল। এমনকি প্রভাসের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগও রয়েছে স্থানীয় বাসিন্দাদের। এই দ্বৈত পরিচয় আরও রহস্যজনক হয়ে ওঠে যখন জানা যায় হিঙ্গলগঞ্জে তার প্রতিবেশীরা বলেন প্রভাস 3 বছর ধরে সেখানে বসবাস করছে, অথচ তার স্ত্রী রীতা মণ্ডলের দাবি তার স্বামী 30 বছর ধরে ভারতে রয়েছে। এই রীতার নিজের পরিচয় অত্যন্ত চমকপ্রদ। তিনি একসময় মুসলিম ছিলেন বলেই নিজেই জানিয়েছেন। আর এখানেই প্রশ্ন, একই সঙ্গে কিভাবে দুদেশের নাগরিকত্বের পরিচয় থাকতে পারে? তবে কি টাকার বিনিময়ে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল এই প্রভাস? মা বদলানোর পর এবার যে তথ্য আপনাদেরকে দেব তা শুনলে আপনারা আরো চমকে যাবেন। জানেন কি, টাকা দিয়ে এ বাংলায় বাবাও কেনা যায়। উত্তর 24 পরগনার বাগদার রামনগর গ্রামের বাসিন্দা আয়েব মণ্ডল নামের এক ব্যক্তিকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর রকি মণ্ডল নামে এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে। আবার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বনগাঁর বাগদায় মিলেছে ভুতুরে ভোটারের সন্ধান। শাশুড়িকে মা পরিচয় দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন জামাই রিজাউল মণ্ডল। সংবাদ মাধ্যমের সামনে সেই কথা স্বীকার করেছেন তার স্ত্রী। আবার নিয়ম বহির্ভূতভাবে ভোটার কার্ড বানিয়ে বছরের পর বছর ভারতে বসবাসের অভিযোগে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশের সাতক্ষীরার এক বাসিন্দা। বাংলাদেশের ভোটার কার্ডে নাম মোহাম্মদ আকবর আলী গাজী, আর ভারতের ভোটার কার্ডে আকবর আলী মোল্লা নাম নিয়ে দীর্ঘ প্রায় 15 থেকে 16 বছর ধরে বসবাস করছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখানেই শেষ নয়, ভারত ও বাংলাদেশ এই দুই দেশের ভোটার তালিকায় নাম রয়েছে এক বাংলাদেশি দম্পতিরও। নকল ভোটার কার্ড বানিয়ে 2019 সাল থেকে পশ্চিমবঙ্গে বহাল তবিয়তে থাকছিলেন এই দম্পতি। আসলে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা তারা, আর বসবাস করতেন এই উত্তর 24 পরগনার হাসনাবাদের মাখালগাছায়। বাংলায় বাংলাদেশিদের বসবাসের ক্ষেত্রে এই সম্পর্কগুলো কেমন যেন গুলিয়ে যাচ্ছে জানেন। টাকা দিয়ে কেনা হচ্ছে বাবা, বদলে যাচ্ছে মা, শাশুড়িকে বানানো হচ্ছে মা, আবার জামাইয়ের বাবা হলেন নাতিরও বাবা। কি গুলিয়ে গেল, তাই তো? একটু খুলে বলি। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কালাচাঁদ মণ্ডল, পেশায় কালাচাঁদ একজন চাষি। তার জামাই বাংলাদেশের শরীয়তপুরের বাসিন্দা দুলাল মণ্ডল, এবং তার ছেলে বা ওই কালাচাঁদের নাতি দুর্জয় মণ্ডল। এই দুজনের ভারতের পরিচয়পত্র তৈরি করার জন্য কালাচাঁদ তার জামাইয়েরও বাবা হয়েছে, আবার নাতিরও বাবা হয়েছে। বুঝুন ঠেলা। দুলাল এবং দুর্জয়, বাবা ও ছেলে দুজনের ভোটার আধার এবং রেশন কার্ডে কালাচাঁদ মণ্ডলকেই তার বাবা হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ। বুঝতে পারছেন অবস্থাটা কোথায় দাঁড়িয়ে আছে? আবার দেখা যাচ্ছে বাংলাদেশের যশোরের বাসিন্দা বাবলুর নাম বাগদার ভোটার তালিকাতে রয়েছে। বাংলাদেশের যশোরে যিনি বাবলু মিয়া, এ রাজ্যের বাগদায় তিনি হয়ে গেছেন বাবলু মণ্ডল।
আবার অবৈধভাবে ভারতে প্রবেশ করে প্রায় 10 বছর ধরে বসবাস করার অপরাধে বাংলাদেশের ঠাকুরনগর জেলার 3 নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাংলাদেশ থেকে এ বাংলায় মালদার গাজলের রসিকপুরে এসে তারা নতুন করে আধার এবং ভোটার কার্ড তৈরি করে স্বাচ্ছন্দ্যে বসবাস করছিলেন। এমনকি ওই পদ্মাপাড়ের ভোটার বঙ্গে এসে সামলাচ্ছেন কলেজের গুরুগম্ভীর পদ, এমনটাও দেখা যাচ্ছে। এ তো কয়েকটা মাত্র পরিসংখ্যান তুলে ধরলাম আপনাদের সামনে, এরকম আরো কত আছে তার কোনো ইয়ত্তা নেই। সবচেয়ে বড় কথা হলো এরা সবাই ওই বাংলা ভাষাতে কথা বলে। এদের মতো যারা এই বাংলার বাইরে অন্য রাজ্যে রয়েছেন, তাদের যদি সেই রাজ্যের পুলিশ গ্রেপ্তার করে, তবে শুধুমাত্র এই বাংলায় কথা বলার কারণে তারা কি আমাদের রাজ্যের তথা এই দেশের নাগরিক হয়ে যাবে? এমনটা হতে পারে কখনো? বাংলা বললেই বাংলাদেশি, এমনটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত? তাহলে এবার বাংলায় যে এই SIR শুরু হতে যাচ্ছে, তাতে এই সমস্ত ভুয়ো নাগরিকদের নাম বাদ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। রাজনৈতিকভাবে সেটা কারো কারো আবার মাথা ব্যথার কারণ হতে পারে। দীর্ঘদিন ধরে এই পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সমস্যাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাস্তব বলছে এই অনুপ্রবেশকারীদের মধ্যেই অনেকেই কাগজপত্র জাল করে ভারতীয় ভোটার হয়ে গেছেন। বাংলার কোনায় কোনায় গজিয়ে উঠেছে এই অবৈধ নথি তৈরির সেন্টার। সম্প্রতি এমন বহু উদাহরণও সামনে এসেছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় জাল আধার কার্ড তৈরির অভিযোগে আবু সুফিয়ান এবং শাহিন আক্তার নামে 2 জনকে গ্রেপ্তার করেছে লালগোলা থানার পুলিশ। এছাড়াও জাল আধার কার্ড তৈরির চক্রের খোঁজ মিলেছে উত্তর 24 পরগনার মিনাকা থানা এলাকায়। গ্রেপ্তার করা হয়েছে বাকি বেল্লাহ গাজী এবং আব্দুল মাতিন নামে 2 জনকে। শুধুমাত্র ওই আধার কার্ড নয়, ভারতীয় নাগরিকত্বের সচিত্র পরিচয়পত্র তৈরির অভিযোগে বীরভূমের পাড়ুই থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। বীরভূমের বাঁধখালা গ্রামেও মিলেছে এই ভুয়ো আধার কার্ড তৈরির চক্রের খোঁজ। বাংলার মাটিতে এখন ভোটার কার্ড আর আধার কার্ড শুধুই ওই পরিচয়ের আর দলিল নয়, এগুলি কি তবে হয়ে উঠেছে বিক্রয়যোগ্য পণ্য? প্রশ্ন সেখানে। যেখানে মা কেনা যায়, বাবা ভাড়া নেওয়া যায়, আর 10-15 হাজার টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকত্ব মিলে যায়। এই পরিস্থিতি সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের আসল নাগরিকদের জন্য কতটা উদ্বেগের সেটা বুঝতে পারছেন তো এবার। SIR শেষ পর্যন্ত এই সমস্যা সমাধান করতে পারে কিনা এখন সেটাই দেখার। তবে পরিশেষে আবারও একটি কথা বলবো, যে বাংলা বললেই বাংলাদেশি, অর্থাৎ আমার রাজ্যের যদি কেউ গিয়ে অন্য রাজ্যে হেনস্থা হয়, অবশ্যই এই স্লোগান উঠুক যে বাংলা বললেই বাংলাদেশি নয়, কিন্তু বাংলা বললেই যে সবাই ভারতীয় নাগরিক এটাও ঠিক নয়। উদাহরণ দিয়ে আজ কি তা প্রমাণ দেওয়া গেল?